আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালাম তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যই। যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আমাদের জিন্দেগিতে আমরা হয়রান হতাশ, আমরা কেন এত হয়রান? যখন আমরা হয়রান হয়ে যাই, যখন বিপদে আপদে পড়ি, তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা যখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি তখন আমরা অনেক সময় এই সাহায্য পাই না, ব্যর্থ হয়ে যাই। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না, অর্থাৎ আমাদের দোয়া কবুল হয় না। আমাদের দোয়া কবুল হওয়া তো দূরের কথা, আমাদের কোনো ইবাদতও কবুল হয় না। আসলে আমাদের ইবাদত কেন কবুল হয় না? আমাদের ইবাদত কবুল হয় না কয়েকটা কারণে। আমাদের দোয়া কবুল হয় না কয়েকটা কারণে। এইগুলো যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, এই দোষগুলো যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না, আমাদের কোনো দোয়াও কবুল হবে না। আমরা হতাশার মধ্যে থেকে যাব, আমরা বিপদ আপদের মধ্যে পড়ে থাকব, আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের কাছে আল্লাহর সাহায্য আসবে না। এখন আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, প্রার্থনা করব, দোয়া করব, সেটা কিভাবে করব, কিভাবে করলে আল্লাহ তাআলা আমাদের ডাক শুনবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। মুমিন ব্যক্তির কোনো দোয়াই আল্লাহ তাআলা বৃথা দেন না, কবুল হয় না, এরকম কোনো দোয়া নাই। প্রত্যেকটা দোয়াই কবুল হয় মুমিন ব্যক্তির। হয়তো কোনোটা দুনিয়াতে, আর নয়তো কোনোটা আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন। আর একবারই কবুল হয় না, আখিরাতের জন্যও না, দুনিয়ার জন্যও না। এটা কেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে লোক সকল, তোমরা দুনিয়ার মানুষ, তোমরা সর্বপ্রথম হালাল রুজি ভক্ষণ করো, হালাল উপার্জে হালাল মাল খাও। কোনো ব্যক্তি যদি হালাল মাল ভক্ষণ না করে, হালাল উপার্জনে হালাল মাল ভক্ষণ না করে, তাহলে সে যত ইবাদতই করুক না কেন, যত তাহাজ্জুদ গুজারি থাকুক না কেন, ৫ ওয়াক্ত নামাজ যতই পড়ুক না কেন, নফল সুন্নত যতই পড়ুক না কেন, কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ১ নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কবুল হওয়া, আমাদের দোয়া কবুল হওয়া, আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসা, ১ নাম্বার সত্য হচ্ছে আমাদের ইবাদতগুলো আগে কবুল হইতে হবে। কারণ যেহেতু আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাইব নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাইব, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা চাইব। কিন্তু আমি যখন হারাম খাইব, হারাম মাল আমার পেটে যাবে, তখন কখনোই আমার দোয়া কবুল হবে না, আমার ইবাদতও কবুল হবে না। এই হইল একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমি যে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব, আমি যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, দোয়া চাইব, সেটা অবশ্যই ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে চাইতে হবে। আল্লাহর কাছে যদি নামাজের মাধ্যমে আমরা সাহায্য প্রার্থনা চাই, তাহলে আগে আমার নামাজটা হইতে হবে সহিহ শুদ্ধ। আর নামাজ সহিহ শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে আরবি শব্দগুলো সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। আত্তাহিয়াতু দুরূদ শরীফ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সূরা কেরাত, এগুলো শুদ্ধ করে পড়তে হবে। নামাজের সমস্ত দোয়াগুলো শুদ্ধ করে পড়তে হবে। যদি আপনি নামাজের সমস্ত দোয়াগুলো, যেহেতু আরবিতে, এগুলো যদি শুদ্ধ করে পড়তে পারেন, তাহলে আগে আপনার নামাজ সহিহ শুদ্ধ হইল। আর নামাজ সহিহ শুদ্ধ হইলে আপনার এই নামাজটা গ্রহণযোগ্যময় হলো। আর গ্রহণযোগ্যময় হওয়ার পর আপনি যখন সাহায্য চাইবেন আল্লাহর কাছে, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আর যদি আপনার আগে আরবিগুলো শুদ্ধ না হয়, সহিহ না হয়, যেমন কোরআন তেলাওয়াত সহিহ না হয়, আরবি দোয়াগুলো সহিহ না হয়, তাহলে তো আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না। আর আপনার নামাজ ইবাদত যখন গ্রহণযোগ্য হবে না, তখন যেহেতু নামাজ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাইতে হবে, তখন তো আপনার দোয়াও কবুল হবে না।
যখন আপনি আরবি দোয়া, কেরাত এইগুলো শুদ্ধ করে পড়বেন, সহি করে পড়বেন, তখন আপনার প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। প্রথমে গ্রহণযোগ্য হবে, তারপর কবুল হবে, তারপর আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করলে কবুল হবে। এই জন্য আমরা যখন হতাশা হয়ে যাই, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না, আমরা অনেকেই বলে থাকি যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না, আল্লাহ আমাকে দেখেন না, আল্লাহ আমাকে এত কষ্ট দিতেছেন, এত নামাজ পড়ি, এত ইবাদত করি, এত তাহাজ্জুদ পড়ি, এত আমল করি, কই আমার কোনো দোয়াই তো কবুল হচ্ছে না। আর এই দোয়া কবুল হওয়া তো দূরের কথা, আপনি যে নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, এই আমলগুলাই তো কবুল হইতেছে না। আমলগুলা কবুল হইলে, নামাজগুলা কবুল হইলে, ইবাদত কবুল হইলে তারপর না আপনার দোয়া কবুল হবে। তাহলে আপনার আমল এবং আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার প্রত্যেকটা নেক আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে আগে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আপনার ভিতরে হালাল খাবারটা যাইতে হবে। যখন হালাল খাবার খাবেন, এটার মধ্যে বরকত থাকবে। ২ নাম্বার শর্ত হচ্ছে আপনি যে ইবাদত করবেন, যে আমলগুলা করবেন, সেই আমলগুলোর জন্য শর্ত হচ্ছে আপনাকে আরবি বিষয়ে সহি শুদ্ধর ব্যাপারে পারদর্শী হইতে হবে। মানে আপনার আরবি দোয়াগুলা, আপনার সূরা কেরাতগুলা একবারে সহি শুদ্ধ হতে হবে। যখন আপনি আরবি ভাষা সহি শুদ্ধভাবে শিখবেন, পড়বেন, তখন আপনার নামাজটা কবুল হবে, নামাজটা গ্রহণযোগ্য হবে এবং কবুল হবে। যখন আপনি আরবিগুলো সহি শুদ্ধ করে নেবেন, তখন আপনার কেরাতও সহি শুদ্ধ হয়ে যাবে, তখন আপনার দোয়াগুলো সহি শুদ্ধ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে আপনার ইবাদতটাও গ্রহণযোগ্য হবে এবং কবুলও হওয়ার সম্ভাবনা থাকবে, এবং আল্লাহর কাছে যা দোয়া করবেন তাই আল্লাহ তাআলা কবুল করবেন।